ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট রাইসির আকস্মিক চলে যাওয়া দেশটির নীতিতে অথবা ইসলামিক প্রজাতন্ত্রের গুরুতর কোনো ঝাঁকুনি দেবে এমনটা মনে করা হচ্ছে না। তবে এতে প্রশ্ন উঠতেই পারে, রাইসির এই মৃত্যুতে রাজনৈতিকভাবে কে লাভবান হবেন। রাইসি ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি কুয়াশা ও পাহাড়ি জনপদ হিসেবে পরিচিত উত্তর পশ্চিম ইরানের আকাশে ছিল। এ ঘটনাটি হয়তো নিছক একটি দুর্ঘটনা হতে পারে। অতীতে একই ধরনের দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের মন্ত্রিসভার অন্তত 2 জন সদস্য ও 2 শীর্ষ সামরিক কমান্ডার। যদিও ইরানে এবারে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘিরে সন্দেহ থাকবে অনিবার্যভাবে। যেসব বিমান দুর্ঘটনায় শীর্ষ রাজনৈতিক নেতা নিহত হয়েছেন সেগুলো নিয়েও এখনও সন্দেহের কথা শোনা যায়। এর মধ্যে রয়েছেন নর্দার্ন রোডেশিয়া, চীন, পাকিস্তান ও পোল্যান্ডের দুর্ঘটনা। তবে নিশ্চিতভাবে জানা যাবে না যে হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছিল। এ প্রশ্নের জবাব ইরানে আগামীতে কি ঘটবে তার উপর আলোকপাত করতে পারে। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইব্রাহিম রাইসি। সেটি ছিল 1997 সালের পর দেশটিতে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতা চূড়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন রাইসি। এবার শীর্ষে চলে যাবেন তিনি, এমনটাও প্রবলভাবে মনে করা হচ্ছিল। তবে একটি নাটকীয় মোড় তার সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থান কে নেবেন তা নিয়ে থাকা জল্পনার অবসান ঘটেছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসের মৃত্যুর ঘটনা। 85 বছরের খামেনির শারীরিক অবস্থা অনেকদিন ধরে আগ্রহের কেন্দ্রে। তবে এই ঘটনা এমন একটা ব্যবস্থাকে পরীক্ষা করে দেবে যেখানে রক্ষণশীল কট্টরপন্থীরা সে নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক ক্ষমতার সমস্ত ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করে। 1980 দশকের পর থেকে হাজার হাজার ভিন্ন মতাবলম্বীকে ফাঁসি দিয়েছে ইরান। এ হত্যাযজ্ঞ কার্যকর করতে সরকারের হয়ে কাজ করেছে বিচার বিভাগ। শুরু থেকে এ নেতৃস্থানীয় অবস্থানে ছিলেন রাইসি। 2019 সালে বিচার বিভাগের প্রধান হন তিনি। এ ভূমিকার জন্য তাকে তেহরানে কসাই আখ্যায়িত করে থাকে পশ্চিমা বিশ্ব, যে কারণে ধর্মীয় শাসকগোষ্ঠীর কাছে প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে নিরাপদ পছন্দ ছিলেন রাইসি, যা তাকে সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির একজন সম্ভাব্য উত্তরসূরিতে পরিণত করেছিল। ইরানের সংবিধান অনুসারে শুধু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা ধর্মীয় নেতা রাষ্ট্রের প্রধান হতে পারবেন। এ যোগ্যতা থাকা বেশিরভাগ ধর্মীয় নেতা মারা গেছেন অথবা রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়েছেন। ফলে রাইসের জন্য মাঠ ছিল ফাঁকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাইসে একজন দুর্বল সর্বোচ্চ নেতা হতেন। এতে করে ক্ষমতার মূল ভরকেন্দ্র অন্যত্র চলে যেত, যেমন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ক্ষমতার অন্য কেন্দ্রগুলোতে। ইরানের অভিজাত রাজনৈতিক শ্রেণীর এক বিশেষ অংশ থেকে এসেছেন রাইসি। উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদের পবিত্র মাজারের জমিদার ছিলেন তিনি। তিনি নিজে একটি অর্থনৈতিক সাম্রাজ্য। মাশহাদের জুমার নামাজেই ইমামের মেয়েকে বিয়ে করেছেন রাইসি। রাইসির স্ত্রী জামিলে আলামোহ দোহা একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য ভূমিকা পালন করছেন। নিজেদের রাজনৈতিক শ্রেণীর বাইরে রক্ষণশীলদের নিজেদের বলে নিয়ে এসেছেন। এ রক্ষণশীলদের আশঙ্কা ছিল খামেনির মৃত্যুর পর মাশহাদ গোষ্ঠী ক্ষমতায় চলে আসতে পারে। রাইসির আপাত নিষ্ক্রিয়তার ফলে কট্টরপন্থীদের মধ্য থেকে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রস্তুতি ছিল। এই কট্টরপন্থীরা দুর্বল প্রেসিডেন্টকে নিজেদের রাজনৈতিক উত্থানের সুযোগ হিসেবে দেখেছিল। এদের একজন হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকে কালিবাফ। চলতি বছরের শুরুতে পার্লামেন্টের নির্বাচনে এসব কট্টরপন্থীদের অনেক ভালো ভোট পেয়েছে, যদিও এ লড়াই ছিল মূলত কট্টরপন্থীদের ভেতরেই। রক্ষণশীল প্রধান রাজনৈতিক দল ও আইআরজিসির অনেক শাখা সমর্থন রয়েছে কালিবাফের প্রতি। এসব কারণে রাইসের মৃত্যু ইরানের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতায় ভারসাম্য পাল্টে দিতে পারে। ইরানের সংবিধান অনুসারে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। মোখবার কালিবাফ ও প্রধান বিচারপতি ঘোলা হোসেন মোহসিনের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিল 50 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে।